সকাল থেকে রান্নাঘরের সবকিছু একদম তোলপাড় করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কেননা রান্নাঘরের এই জিনিসপত্রগুলো মাঝে মাঝে পরিষ্কার না করলেই কিন্তু একদম, যেহেতু এগুলো সবকিছু রান্নাঘরে থাকে, কেমন যেমন তেল কাস্টে ভাব হয়ে যায়। এই জন্য র্যাকে সব কিছু একদম আমি আর ঘালা মিলে সব নামিয়ে নিয়েছি এবং এগুলোকে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মাঝে এগুলোকে পরিষ্কার করাটা অবশ্যই জরুরি, কেননা তা না হলে তেলাপোকাও কিন্তু বসবাস করতে পারে। তো এইভাবে রান্নাঘরের কাজে আসলে আপনার মনে হবে কি অল্প কাজ, কিন্তু এগুলো করতে করতে প্রায় ৩-৪ ঘন্টা পার হয়ে যাবে, তারপরও আপনার এই কাজ শেষ হবে না। টুকিটাকি কাজে কিন্তু ঝামেলা বেশি থাকে। এদিক দিয়ে আমরা এগুলো পরিষ্কার করছিলাম আর এদিক দিয়ে রান্না বসিয়ে দিচ্ছিলাম, কেননা দুপুরবেলা রান্না টাইমও হয়ে যায়, আবার এদিক দিয়ে বাড়তি কাজও করছিলাম। তো আমি এখানে পাবদা মাছ রান্না করব, আর আমার বাসায় একজন মাছ খায় না, তার জন্য ডিমটাও আমি একটা পোস্ট করে নিয়েছি। আমি যে কোনো তরকারি রান্না করার সময় মাছের তরকারি বিশেষ করে, তখন তার জন্য এক্সট্রা করে আমি এরকম করে 2টা ডিম ভেজে নিই। ভেজে নিয়ে পরে মাছের মধ্যে দিয়ে দিই। এভাবে করে সে মানে তরকারিটা খুবই পছন্দ করে, কিন্তু মাছটা তার এতটা পছন্দ না। এই জন্য আমরা এভাবেই তাকে খাওয়ানোর চেষ্টা করছি। আপনাদের পরিবারে কি এরকম কেউ আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি আর খালা মিলে রান্নাঘরটা এভাবে ডিপ ক্লিন করছিলাম। রান্নাঘরটা যে অনেকে কি করে রান্নাঘরটা রেখে দেয় প্রায় কয়েকদিনের জন্য, তারপর পরিষ্কার করতে চেষ্টা করে। এই কাজটা না করে যদি সপ্তাহে 1 দিন কিংবা 10 দিনে 1 দিন কিংবা 15 দিনে 1 দিন হালকা ময়লা থাকতে যদি রান্নাঘরটা পরিষ্কার করে নেন, তাহলে আপনার রান্নাঘরটা সবসময় চকচকে থাকবে এবং এত একটা পরিশ্রম হবে না আপনাকে। খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন এবং এত তেলাপোকাও আপনার বাসার মধ্যে হবে না। আমার বাসায় কোনো তেমন একটা তেলাপোকা থাকে না, কেননা আমি এইভাবেই ডিপ ক্লিন গুলো করে থাকি। এরপর এদিক দিয়ে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়ে তারপর বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, কেননা কাজ করতে গেলে আপনাকে সময় দিতেই হবে, পরিশ্রম করতে হবে। পরে বিকাল দিকে চলে আসছিলাম একটু বাহিরে। দুপুরে রান্না বান্না সবকিছু করে দিয়ে আমাদের একটি দাওয়াত ছিল, তো দাওয়াতে চলে এসেছি। দাওয়াতে এসে ক্যামেরা ধরাটা আসলে কেমন যেন একটা লাগে, ঠিক না, আনইজি ফিল হয়। তবুও একটু চেষ্টা করেছি শুট করার জন্য। দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছিলাম প্যানেলে, তো খাবার খেতে গিয়ে দেখি আমাদের যেতে যেতে লেট হয়েছে, খাবার শর্ট পড়ে গেছে। তো ওনারা আবার খাবার রান্না বসিয়েছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পর এই যে দেখতেই পাচ্ছেন গরম গরম মজার মজার পোলাও ছিল, সালাদ দিয়ে দিয়েছে, তারপরে কাবাব, রোস্ট, দই, তারপরে তো একটু কোল্ড ড্রিঙ্কস, পানি এগুলো দিয়েছিল। মজার মজার খাবার খাচ্ছিলাম। বিয়ে মানে মজার মজার খাবার। আর শীতকালীতে বিয়ের দাওয়াত পড়তে পড়তে আর বিয়ের খেতে খেতেই মনে করেন অবস্থা কাহিল। আজকে তার বিয়ের দাওয়াত, কালকে তার বিয়ের দাওয়াত, এইভাবেই চলছে আমাদের দিনকাল। আপনাদের দিনকাল কেমন চলছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু বলতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় খাবারটা। আসলে খাবারগুলো অনেক মজার হয়েছিল, আলহামদুলিল্লাহ। খেয়ে অনেক তৃপ্তি সহকারে খেতে পেরেছি। আর গরম গরম পোলাও ছিল, তো খেতে আরো বেশি মজা লাগছিল। তো বেশি একটা ভিডিও করিনি, বলবে না বউ মানুষ ফোন ক্যামেরা নিয়ে শুধু বারবার ভিডিও করে, তো এই জন্য লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করেছি আপনাদের জন্য। আপনারাও দেখে দেখে লোভ নেন, আর আমি খাবারটা খেয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।